ইসকন মন্দির নাম শুনলেই মনে পড়ে মায়াপুরের কথা, যা এক অপরূপ সৌন্দর্য নিয়ে বিরাজ করছে মায়াপুরে। কিন্তু জানেন কি যে ইসকন মন্দির ভারতবর্ষের প্রথম কোথায় তৈরি হয়েছিল? তা হলো আমাদের সকলের প্রিয় শহর কলকাতা। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এলাম কলকাতার বুকে একখণ্ড মায়াপুর দর্শনে, অর্থাৎ কলকাতার বুকে ইসকন রাধা গোবিন্দ টেম্পলে দিয়ে দেবো সমস্ত তথ্য। তাহলে চলুন যাওয়ার আগে বলে দিই যে আপনারা এই জায়গাতে কিভাবে আসবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ঝপাঝপ পা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কলকাতার এই ইসকন মন্দিরে আসবার জন্য সবার আগে আপনাকে আসতে হবে ট্রেনে করে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে চলে আসতে হবে সোজা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে মিন্টো পার্ক যাওয়ার যে কোনো বাসে আপনারা উঠে পড়বেন এবং চলে যাবেন মিন্টো পার্ক। চলে আসতে হবে এই ব্রিজটার কাছে এবং এই ব্রিজটার কাছে এসে এর গা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাব। দু পা এগোলেই সামনে পেয়ে যাব অ্যালবার্ট রোড এবং অ্যালবার্ট রোড ধরে একটু হাঁটলেই এই মন্দির। আমরা চলে এসেছি অ্যালবার্ট রোড, আর মাত্র 2 মিনিটের রাস্তা। এই হলো স্বামী প্রভুপাদজির প্রতিষ্ঠিত ভারতবর্ষের প্রথম ইসকন মন্দির, যা কলকাতার মিন্টো পার্কে অবস্থিত। এই মন্দিরকে সবাই বর্তমানে ইসকন রাধাগোবিন্দ মন্দির বলেই চেনে। মন্দিরটি 1971 সালের মে মাসে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার জেনে নেওয়া যাক যে সেই সময় এই মন্দিরটি ঠিক কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। স্বামী প্রভুপাদজি তার বিদেশি শিষ্যদেরকে নিয়ে এসেছিলেন কলকাতাতে। মণ্ডিত মস্তক সন্ন্যাসী, মাথায় শিখা, কপালে বৈষ্ণব তিলক, পরনে গেরুয়া বসন পরে মৃদঙ্গ এবং করতাল বাজিয়ে হরে কৃষ্ণ জপ করে এবং সংস্কৃত শ্লোকের মাধ্যমে কলকাতার বুকে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই পশ্চিমা ভক্তদের দেখবার জন্য সেই দিন শত শত মানুষের ভিড় উপচে পড়েছিল। ডালহৌসি স্কোয়ার, চৌরঙ্গি এবং আরও অন্যান্য বিভিন্ন স্থানে সংকীর্তন করা হয়েছিল সেই দিন। ভারতের প্রথম ইসকনের রথযাত্রা 1972 সালের 12 জুলাই কলকাতাতেই হয়েছিল। এইবার বলে দিই এই মন্দিরে আপনারা কখন আসবেন। এই মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে। এই মন্দির খোলা হয় ভোর 4:30টার সময় এবং বন্ধ করা হয় দুপুর 1টার সময়, এবং বিকেলে খোলা হয় 4টের সময়, আবার বন্ধ করা হয় রাত্রিবেলা ঠিক 8:30টার সময়। এইখানে পুজো দেওয়ার জন্য রয়েছে সুব্যবস্থা এবং পুজো সামগ্রিক জিনিসপত্রের নির্ধারিত কিছু মূল্য রয়েছে, যা হলো 101, 151 এবং 201। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এখানে এসে পুজো দিতে পারবেন। এই হলো স্বামী প্রভুপাদজির ঘর। তিনি এই ঘরেই থাকতেন এবং এই ঘরে থেকেই তিনি মায়াপুরের সেই সুবিশাল ইসকন মন্দির তৈরির পরিকল্পনা করেন। চলুন এবার বলে দিই এই মন্দিরের প্রসাদ পাবার কি নিয়ম। প্রসাদের মূল্য হলো 60 থেকে 70 টাকার মধ্যে, আর স্পেশাল দিনে পরে 80 থেকে 120 টাকার মধ্যে। এবার কথা হলো যে প্রসাদ আপনারা ঠিক কখন কখন পাবেন। যদি আপনারা সকালবেলা প্রসাদ পেতে চান তাহলে আসতে হবে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে, আর যদি দুপুরবেলা প্রসাদ পেতে চান তাহলে আসতে হবে দুপুর 1টা থেকে ঠিক 1:45-এর মধ্যে, আর যদি রাত্রিবেলা প্রসাদ পেতে চান তাহলে আসতে হবে সন্ধ্যা 7টা থেকে 7:45-এর মধ্যে মন্দির প্রাঙ্গণে। মন্দিরের বাইরে একটি জুতো রাখবার জায়গা আছে, সেখানে আপনারা প্রসাদের কুপন পেয়ে যাবেন এবং জুতো আপনারা সেখানেই রাখতে পারবেন, আর আপনাকে একটি কুপন দিয়ে দেবে। সেই কুপন আবার দেখিয়ে পরে আপনার জুতোটি পরে আপনি চলে আসতে পারবেন, আর মন্দিরে প্রবেশ করার জন্য কোনো মূল্য লাগে না। ইসকন থেকে বেরিয়ে আমরা চলে এলাম ভিক্টোরিয়া স্কোয়ারে, একটু ঘুরতে চলে এলাম আর কি বিকেলবেলায়। যাই হোক, তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর যারা করণীয় মানে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, দয়া করে করে দিও গরিব মানুষটাকে, ঠিক আছে? আর তাহলে টাটা।